বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে মুভি নাকি তুফান, তাই দেখতে বেরিয়ে পড়লাম মধুপুরের উদ্দেশ্যে। আমাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে চলে আসলেন আমাদের সিনেমার হিরো শাকিব খান। বিসমিল্লাহ বলে আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা যাব ঘাটাইল, আর সেখান থেকে যাব মধুপুর। যেতে আমাদের টাইম লাগবে 30 থেকে 40 মিনিটের উপরে। তবে একটি কথা বলে রাখি দোস্ত, জীবনের প্রথম আমি ও আমার ফ্রেন্ড আলামিন শাকিব খানের কোনো মুভি হলে গিয়ে দেখতে যাচ্ছি। আমরা অলরেডি ঘাটাইলে এসে পড়েছি, আর এখান থেকে মধুপুর যেতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু রাস্তা অনেক ভালো। আমাদের ঘাটাইলে কোনো সিনেমা হল নেই, শুনেছিলাম আগে 2-3টা ছিল, সেটা আমরা বড় হতে হতে পাইনি। নায়ক মান্নার মৃত্যুর পরপরই এসব হলগুলো মারা গিয়েছে। টাঙ্গাইল মধুপুরে একমাত্র সিনেমা হল যেটি মাধবী নামে পরিচিত। চলুন যাই, আর আপনারা আশেপাশে ভিউ দেখতে থাকুন। তো এখানে থাকার কথা ছিল নিম গাছের তলে, তো কি অবস্থা যে পাওয়া যায় কিনা। ওই যে কাকা, কি অবস্থা কাকা? বাংলাদেশে যে তোমার শুরু হয়েছে আর ঘরে থাকতে পারলাম না, চলে এলাম ঝাকাস। টিকিট পেয়ে গেছি, কিন্তু ডিসির টিকিট পেলাম না। লাস্টে টিকিট পাইয়া গেছি, আর মাত্র 1 ঘন্টা আছে, তাই আমরা তুফানি দেখবো। চলো। জীবনের প্রথম হলে আসছি, আমার খুব ভালো লাগতেছে। আমি শাকিব খানের তুফান দেখবো, একবারে তুফানি। কি অবস্থা ভাই, কতদিন পরে সিনেমা হল আসলেন? দেখছিলাম 2015 সালে দেখছিলাম, 2024 সালে আজকে আসলাম। আচ্ছা, এই সিনেমা হল যে অবস্থা ছিল আগে, কোনো লোকজনই ছিল না। এবার আইসে যে পরিবর্তন দেখলাম, 2010 সালে অথবা 2005 সালে যেরকম অবস্থা হলে আমরা সিনেমা দেখছি, বর্তমান ওই অবস্থায় চলতেছে বর্তমানে এখানকার যা দেখলাম আমি। আচ্ছা, খুবই ভালো, সবকিছু উন্নত, খুবই ভালো লাগতেছে। তাই দেখি সিনেমা দেখি কেমন হয়। বাংলাদেশ সিনেমা বলে চলে না, ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে গেছে। এর আগে একবার দেখছিলাম, হলের টিকিট ছিল না, এগুলো ছবি দেখি নাই, কিন্তু আজকে আসলাম অনেক দিন যাবত পরে। সিনেমা মনে হয় ভালো হবে, অনেক লোকজন হয়েছে, দর্শক অনেক হয়েছে, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। ভালো হবে, তাই না?
তো কোকিলের কথাটা মাথায় সবসময় থাকে না। দুষ্টু কোকিল। তুমি কোন শহরের মাইয়া গো লাগে ভাবনা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ভাবনা, তোমার সাথে দেখলে পরে, তোমার সাথে দেখলে পরে পুরা মাথা ঘুরে গো লাগে ভাবনা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ভাবনা, লাগে ভাবনা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ভাবনা। কি মার্কা ছবি? আলামিন বলো কেমন লাগলো? আর কাকা কেমন লাগলো মুভিটা কত? পুরাই জাকাস আর কিছু ফাটাইয়া দিছে তুফানের তুফানি। তাই প্রচুর মানুষের আলামিন, তাহলে মুভিটা কেমন দেখলা? আমি আসলে সিনেমা হলে দেখতে আসি না, কিন্তু তুফান ছবি দেখতে আসলাম। আসলে তুফানটা ছবিটা তুফানের মতোই বানাইছে, আসলে সবকিছু একদম উল্টা পাল্টা করে ফেলছে। যেমন আসলে ফিনিশিং কিরকম যেন এলোমেলো হয়ে গেল। সুপার হয়েছে, অনেক ভালো হয়েছে, এলোমেলো নেই। কি সব মিলিয়ে ধরতে গেলে জোস। জোস 10-এ কত দিবা? 10-এর মধ্যে 9.5। 9.5? আল্লাহ, তাহলে তো ভালোই, সুপার। কাকা হ্যাঁ, বলো এখন। আমার জীবনের ফার্স্ট আমি হলে আসছি, সবার কাছে শুই না, মোবাইলে দেখিয়া জাকাস। আমার জীবনে আমি এত সুন্দর ছবি আমার মনে হয় আমি দেখি নাই আর কখনো। আচ্ছা, পুরাই ফাটাই দিচ্ছে শাকিব খান। তারপরে আর দ্বিতীয় পার্ট দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আসবো। এই ছবি যদি আরো 2-1 ঘন্টা বাড়াই হইতো, যত গরমই থাকুক, যত খারাপই লাগুক, তাও আমি দেখতাম। আমার কথাটা হচ্ছে যে সিনেমাটা মোটামুটি ভালোই করছে রায়হান রাফি। আমি রায়হান রাফিকে একটা স্যালুট দেই, কারণ হলো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা আগে কখনো হয় নাই। আমি এত হলের দর্শক কখনো দেখি নাই, আজকে ফার্স্ট হলে দেখলাম মুভিটা, ঈদের 3য় দিন আজকে। খুব সুন্দর করছে, খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো সিনেমার গান, বিজিএম অনেক আউটস্ট্যান্ডিং। মনে হচ্ছে তামিল কোন সিনেমা দেখতেছিলাম, ইন্ডিয়ান কোন সিনেমা দেখতেছিলাম। এমন করে আগে যাক বাংলাদেশি সিনেমা। অল দ্য বেস্ট শাকিব খান, অল দ্য বেস্ট রায়হান রাফি। আল্লাহ হাফিজ।